আসসালামু আলাইকুম গাইস, সাইনটেক ভিডিও থেকে আপনাকে স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি দেখাবো কিভাবে ওয়াজের থাম্বনেল আপনারা তৈরি করবেন। তো এই ওয়াজের থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটি মাধ্যমে আপনার ভিডিওটা আরও বেশি ভিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক এমন একটা থাম্বনেল আমরা এখন তৈরি করতে চলেছি। তো প্রথমে আমাদেরকে পিক্সল্যাব অ্যাপসটি ওপেন করতে হবে। তো পিক্সল্যাব টাচ করার পর এমন একটি উইন্ডো আসবে। তো এখানে আপনি ক্যান্সেল দেবেন। দেওয়ার পর এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। ব্যাকগ্রাউন্ড অপশন যাওয়ার পরে আপনার এখানে ইমেজ সাইজে ক্লিক করবেন। করার পর এখানে কাস্টমসে ক্লিক করে ইউটিউব থাম্বনেল দেওয়ার পরে এখানে আপনি ওকে করে দেবেন। আর যে টেক্সটটি পাচ্ছেন এটা আপনি মুছে দেবেন। দেওয়ার পর আপনি কালারটা ধরে নিয়ে নেবেন ব্ল্যাক। তা আমি কালার দিয়ে দিলাম ব্ল্যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে হয়েছে। তো এখন আমি একটি ছবি অ্যাড করব। তো এখানে আমি ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমি এখানে আমার ফটোস ওপেন করলাম। এখান থেকে আমি হুজুরের যে ছবিটা আমি দিতে ইচ্ছুক সেটা আমি সিলেক্ট করলাম। আমি এই ছবিটি অ্যাড করলাম। তো দেখুন বন্ধুরা ছবিটা এখানে চলে আসছে। তো আমি এখান থেকে টিক দিয়ে এটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে ছবিটি বসায় সেট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটা আমার এখন নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এখন ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। সেজন্য এটিকে আমি কালার ফিল্টারে যাব। কালার ফিল্টার দিয়ে আপনি হিউতে সেসেশনকে কমাই দেবেন এবং ব্রাইটনেসটা হালকাই কমাই দেবেন এবং কন্ট্রাস্ট হালকাই বাড়াই দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মূলত ছবিটি অ্যাড হয়ে গেছে। তো এখন আমি এর ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেব। তো এর জন্য আমি স্ট্রোক নিয়ে নেব। স্ট্রোক থেকে আমি এনেবল করে দিয়ে এর কালারটা দিয়ে দেবো হোয়াইট। দেওয়ার পর আমি এখানে স্ট্রোকটা একটু বাড়াই দেব। এখানে আমি 7 দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন এটি দেখতে খুবই সুন্দর লাগছে। তো এটি করার পর আমাদের যে কাজটি থাকবে সেটি হলো এখানে টেক্সট অ্যাড করা, যে কি বিষয়ে আপনি ওয়াজের ভিডিওটি করতেছেন। তো আমি টেক্সটটি অ্যাড করে দেব। তো সেম ওই ডিজাইনটা আমি লিখবো, যেখানে হাই হাই যুবক। তো আমি এখানে লিখে নেব। টেক্সট নেওয়ার পরে আমি এখানে এডিটে যাব। যাওয়ার পরে আমি এখানে লিখে দেবো হাই 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 যুবক। দেওয়ার পর আমি ওকে প্রেস করলাম। করার পরে এখানে এমন একটা অপশন আসবে। তো আমি এটি এখানে অ্যাড করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুই সাইডে দুটি ইমোজি আছে, স্যাড ইমোজি। তো আমি দুটি ইমোজি সাথে অ্যাড করে দেব। তো আমি এডিটে যে এখান থেকে ইমোজি অপশনে যে আমি এখানে ইমোজি অ্যাড করে দিলাম। এই পাশে ইমোজি অ্যাড করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ইমোজিটি অ্যাড হয়ে গেছে। তো এখন আমি এই টেক্সটির ফন্ট চেঞ্জ করে দেব। তো টেক্সটের ফন্টের জন্য আমি এখানে চলে যাব ফন্ট অপশনে এবং আমার নিজস্ব ফন্ট যেগুলো আমি অনলাইন থেকে ডাউনলোড করে ইনস্টল করেছি। তো এই ফন্টের জন্য আমি আলাদা একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখনকার মতো আমি থাম্বনেল বানানোটা দেখাই দিচ্ছি। তো এখান থেকে আমি লিপিসারি ইউনিক কোড ফন্টটি দিয়ে ওকে করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে সেম একই ধরনের ফন্ট অ্যাড হয়ে গেছে। তো আমি তারপর অক্ষরটি হচ্ছে মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমি কপি করে নেব। দিয়ে এখানে এডিট যাব। দিয়ে এগুলো মুছে দিয়ে আমি লিখে দেব মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্র্যাকেটে দিয়ে দেব। দিয়ে ওকে করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় লাইনটি সঠিকভাবে অ্যাড হয়ে গেছে। তারপরে নিচের লাইনটা উম্মতের জন্য কত মায়া।
এই লাইনটা আমি অ্যাড করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কাজ প্রায় শেষ। তো উপরে একটি ইমেজ আমি অ্যাড করব, যেটি আমি গ্যালারিতে ডাউনলোড করা আছে। এটি ছবিটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আপনারা চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি প্রথমে ইম্পোর্ট অপশনে গিয়ে গ্যালারিতে যাওয়ার পরে আমি এখানে চলে আসবো হুজুর ফোল্ডারে, যেখানে আমি এটি ডাউনলোড করে রাখছিলাম। তো এটা আমি ওপেন করলাম, করার পর এটা আমি ক্রপ করে নেব। এটা আমি ক্রপ করে নেওয়ার পরে এটিকে আমি ছোট সাইজ করে ওপরে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেম একই থাম্বনেল আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। তো আমরা এগুলো একটু নিচে নামায়া এটা একটু সঠিকভাবে সেট করে দেব। তো এখন এই ধরনের থাম্বনেল তৈরি করতে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি আপনাদের সকল সমস্যার সমাধান করতে, নতুন নতুন ভিডিও আপলোড করতে এগিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। আর এই ছবিটি সেভ করতে আমরা অবশ্যই এই 3D আইকনে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। করার পর এখানে ফর্মটা আছে, এখানে PNG দেব এবং ডেমিনেশন আছে, আলট্রা করে দেব, দিয়ে সেভ টু গ্যালারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পর্যন্তই আমাদের কাজ ছিল। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লিখে যাবেন আমার ভিডিওটি কেমন লাগলো, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।